হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো নেই, আমিও ভালো নেই। বাংলাদেশের সাপোর্টার যারা অবশ্যই ভালো নেই। গতকালের যে জিতার ম্যাচটা, সেই ম্যাচটা হেরে বসেছে। সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশের যে ম্যাচটা হয়েছে, কোনোভাবে সম্ভাবনা রাখিনি যে বাংলাদেশ হেরে যাবে, তবুও হারছে। জেতা ম্যাচটা হেরে বসেছে। বাংলাদেশের বোলিং লাইন খুব বেস্ট একটা দিন দিছে, বা বেস্ট একটা ইনিংস করছে, সেটা বলতেই হবে নিঃসন্দেহে। সবাই ভালো বল করেছে একেবারে নিঃসন্দেহে, তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, সর্বোচ্চ মানে দেওয়াটাই দিয়েছে তারা, এটা বলতে হবে। কিন্তু তাদের যে দেওয়াটা দিয়েছে, কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং লাইন, ছাগল মার্কা ব্যাটিং লাইন, তারা 119টা রান সেটা টপকাইতে পারে না। ওদের কি মনে হয় যেন সব এক গোয়ালের গরু, কাউকে থেকে কাউকে বাদ দেওয়া যায় না। মাহমুদুল্লাহ রিয়াদ আর হচ্ছে হৃদয় ভাই, এই দুইজন বাদে বাংলাদেশের এমন কোনো নাই যাকে বাদ দিলে চলে না, এ সব এক গোয়ালের গরু। আমাদের যে অলরাউন্ডার ভাই, তার এমন ওই সময় ওই ম্যাচ, ওই রকম খেলা কোনোভাবে আসে না। সে ম্যাচটা ধরে খেলবে, বা ম্যাচটা একেবারে জিতের দ্বার প্রান্তে এনে দাঁড়িয়ে দেবে, সেই রকম না করে ফুট আসে চলে যায়, এরকম নিয়মিত ম্যাচ। তার প্রতি ম্যাচটা এরকম হচ্ছে। যেমন আছে আমাদের যে ক্যাপ্টেন্সি, শান্ত, তারপর আরো যারা আছে, মোটামুটি সবাই একই গোয়ালের গরু, কেউ কে থুয়ে কাউকে বাদ দেওয়া যায় না। এদের এদের কি বলবো, বাংলাদেশের জাতীয় টিমের এখন যে ব্যাটিং লাইন, তার চাইতে মনে হয় যেন বাংলাদেশের যে লিগ গুলা চলতেছে, লিগ পাড়ার যে লিগ গুলো হয়, তার চাইতে বেস্ট ব্যাটিং লাইন। কি করবো আর, মোটামুটি বাঙালি যারা সাপোর্টার, ক্রিকেট প্রেমী, বাংলাদেশকে যারা সাপোর্ট করেছে গত ম্যাচে সাউথ আফ্রিকার সাথে, তো ওই সাপোর্টে তারা জানে যে কি অবস্থা হয়েছে। আর মানুষ ট্রোল করবে ঠিক আছে, কিন্তু বাট নিজেদের বেস্ট কখনো না দিতে পারলে মানুষ তো ট্রোল করবে, এটা তো আশাই রাখা যাবে যে ট্রোলের শিকার হতে হবে। এমন একটা মায়ের দেওয়া টিম হয়েছে, আসলে ঘটনা সত্যি, আমিও স্বীকার করছি বাংলাদেশ এখন মায়ের দেওয়া ক্রিকেট টিম হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের যে বোলিং লাইন সেটা অনেক ভালো, কিন্তু ব্যাটিং লাইন একেবারে খুব জঘন্য, বাজে, পচা বললেও চলে। ধন্যবাদ সবাইকে। আর এরকম এরকম ম্যাচ হারা কখনোই নিঃসন্দেহে আশা রাখে না কোনো মানে সাপোর্টার বা কোনো দলেই। ধন্যবাদ সবাইকে, আপনাদের ভালোটা দেওয়ার চেষ্টা করুন। আর এটা কি কব, হার জিত সবারই থাকবে, কিন্তু তারপরও যে হার, এই হার মেনে নেওয়া খুব কঠিন বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর বাংলাদেশকে সাপোর্ট করবেন।